সো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে কিন্তু পূর্ণিমার পুজো, সেই জন্য এখানে দেখতে পাচ্ছ ফুল টুল নিয়েছি। আর আমাদের এখানে পূর্ণিমার যেহেতু সত্যনারায়ণ পুজো হয়, তো নারায়ণ এসে এখানে বসবে, তো সেই জন্য 5টা পান পাতা দেবো, সেখানে 5টা কলা দেবো, তারপর 5টা পৈতে, বাতাসা, সুপুরি, পয়সা এইগুলো দিয়ে সুন্দর করে এই জায়গাটা সাজিয়ে নেব। কারণ এখানে সত্যনারায়ণ যেই ব্রাহ্মণ যেই ঠাকুরটা নিয়ে আসে, সেই ঠাকুরটা এখানে বসাবে, তো সেই জন্য খুব ভালো করে এটাকে প্রথমে সাজিয়ে নেব। আর আজকে কিন্তু গোপালের চান এখনও হয়নি, ওদের চান করানোর আগেই কিন্তু আমি জায়গাটা সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আর একটা কথা, এখানে কিন্তু এই যে জাঁতিটা, এটা শুধু একটাতেই দিতে হয়, আর বাতাসা দিতে হয় 5টাতেই 5টা বাতাসা দিতে হয়। কারণ এটা পঞ্চ আসন বা কিছু একটা বলে, আমি অতটা জানি না। তো তারপরে এখানে আম পল্লবটা আমি দেবী ঘটে দিয়ে দিচ্ছি, কারণ আগের আম পল্লবটা শুকিয়ে গিয়েছিল, সেই জন্য এটা আমি পাল্টে দিচ্ছি। তো এবার গোপালকে চান করিয়ে নেব। দেখো আমার গোপাল কি সুন্দর সেজে গিয়েছে, একদম জুঁই ফুলের মালা বলে এটাতে, এটা দিয়ে সাজিয়েছি। সব ঠাকুরের পায়ে ফুল দিয়ে দিয়েছি, মহাদেবের চান করিয়েছি, লক্ষ্মীনারায়ণকে মালা পরিয়েছি, ওদিকে সব ঠাকুরের পায়ে ফুল দিয়েছি, সুন্দর করে সাজিয়েছি। আর মা সরস্বতীকে আজকে আমার খুব ভালো লাগছে, আবার জুঁই ফুলের মালা দিয়ে। আর এদিকে ফলগুলো আর এই সব আমার জোগাড় কিন্তু আজকের কমপ্লিট। সিন্নি, ফল, প্রসাদ সব রেডি। এবার শুধু ঠাকুরমশাই আসবে আর পুজো করবে। আর তুলসী পাতা দিয়েছি, কোনোটাতে ফুল দিয়েছি, কারণ সব ঠাকুর তো তুলসী পাতার খাবার খায় না, যেমন গণেশ। তো এখানে দেখতে পাচ্ছ এই ঠাকুরমশাই এসে পুজো করছে, আমি পুষ্পাঞ্জলি দিলাম, দিয়ে পুজো টুজো হয়ে গেছে। তো তারপরে আজকের প্রসাদও আমি পেয়ে গেছি। সো বাই, দেখা হবে একটা পরের